ইন যদি ভেতরে থাকে, ইন যদি ভেতরে থাকে তাহলে ইনটু, তার মানে ভেতরে প্রবেশ করছে। ইনটু হচ্ছে ভেতরে প্রবেশ করা অর্থে বসবে, আর ইন অলরেডি ভিতরে, ইন হচ্ছে ভেতরে। এখন ইন যে ভেতরে গেল কিভাবে গেল? থ্রু, থ্রু হচ্ছে থ্রু হচ্ছে মধ্য দিয়ে, ইন মধ্য দিয়ে গেল, হ্যাঁ, থ্রু হচ্ছে মধ্য দিয়ে ভেতরে গেল, আর আউট হচ্ছে বাইরে চলে গেল। আউট, আউট হচ্ছে বাইরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখছি প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থ কি? প্রেপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রেপোজিশন অর্থ পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, এটা হচ্ছে অন, উপরে যে থাকলো সে অন। এই অনের উপরে যদি কেউ যায় সে হচ্ছে ওভার, আর ওভারের উপরে যদি কেউ যায় একেবারে উপরে সে হচ্ছে অ্যাবাভ। এরপরে আমরা আসি নিচে। এটা যদি আন্ডার হয়, আন্ডারেরও নিচে এটা হচ্ছে বিলো। ঠিক আছে, এটা হচ্ছে বিলো। আচ্ছা, এটা হচ্ছে বিসাইড মানে পাশে। এটা হচ্ছে অফ অর্থ এর। এটা হচ্ছে বাই যার অর্থ দ্বারা। আর দুইয়ের মাঝে যদি কিছু বোঝায়, দুইয়ের মাঝে যদি কিছু বোঝায় তাহলে হচ্ছে বিটুইন। দুইয়ের মাঝে বোঝালে বিটুইন, আর সবগুলোর মাঝে যদি বোঝায়, এরকম সবগুলোর মাঝে যদি বোঝায় তাহলে হচ্ছে অ্যামং। টু অর্থ দিকে, অ্যাট অর্থ ছোট স্থান বোঝাতে অ্যাট, ফ্রম অর্থ হতে, এখানে হতে চলে গেল ফ্রম। এরকম আড়াআড়ি চলে গেলে কি অ্যাক্রস। এরকম নিচের দিকে চলে আসলে ডাউন, মানে নিচের দিকে আসতেই থাকবে। আর উপরের দিকে এরকম চলে চলে যেতে থাকলে আপ। আগে বসলে বিফোর, পরে বসলে আফটার। এক্সাক্ট কোনো জায়গায় বোঝাতে টু বসে, কিন্তু সেই জায়গার দিকে বোঝাতে টুয়ার্ড বসে। সাথে বোঝাতে উইথ বসে। আশা করি প্রেপোজিশন সম্পর্কে কিছুটা হলেও ধারণা এসেছে। বিস্তারিত জানতে সাথেই থাকুন। আমাদের ফেসবুকটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।